শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় নির্ধারিত করে রাখলে তাহলে সমস্ত কাজ করতেই অনেক বেশি এনার্জেটিক লাগে এবং নিজের মনটাও অনেকটাই ভালো লাগে, তাই না? কিন্তু সবসময় কি আমরা সেটা পেরে উঠি? নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটি ছিল রাখি পূর্ণিমার দিনের ব্লগ। আর এই দিন অনেকটা সকালবেলা উঠে অফ ক্যামেরাতে সংসারে বেশ কিছু বাসি কাজকর্ম আমি সেরে নিয়েছি। তারপরে এই যে একেবারে ফ্রেশ হয়ে গেছি, তো নিজের জন্য কিছুটা সময় বার করে নিয়ে একদম প্রথমেই সকালের শুরুতে একটু স্কিন কেয়ার করে নিলাম আর তারপরে নিজেও একটু মাথা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। তারপরে তো বাকিটা দিন পড়ে রইল সংসারের সমস্ত কাজ। আর এই সময়টাতে সোনা এবং সোনার বাবা বাড়িতে নেই। সোনা তো অনেক সকালে উঠেই চলে গেছে প্র্যাকটিস করতে, আর তারপরে ওর বাবা উঠে ফ্রেশ হয়ে ঠাকুরঘর থেকে ঘুরে এসে চা খেয়ে তারপরে গেছে সোনার কাছে, একেবারে সোনাকে নিয়ে বাড়ি ফিরবে। আর আজ সোনার টিউশনও আছে। যাই হোক, এই সময়ের মধ্যে আমি নিজের জন্য একটু সময় করে নিলাম আর তারপরে এই তো প্রথমেই এক গ্লাস গরম জল খেয়ে নেব। আর সেই সঙ্গে আমার প্রত্যেক দিনকার যে থাইরয়েডের মেডিসিন নিই, তো সেটাও নিয়ে নেব। বেশ কিছুদিনের ছুটি কাটিয়ে তারপর আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। আসলে এই যে বিগত দিনগুলিতে আমি আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, এর মধ্যে অনেক রকম ভালো খারাপ কিছু ঘটে গিয়েছে, তো সেই কারণেই আমি আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো ধীরে ধীরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো এই ব্লগের মধ্যে দিয়ে। যাই হোক, এখন জল খেতে খেতে সারাদিনের সংসারের কাজের কি প্ল্যান হবে, কিভাবে কি করলে সময় মতো সবটা করে নিতে পারবো, সেটাই চিন্তা ভাবনা করে নিয়েছি। আর এরপর সকালে হালকা ফুলকা কিছু টিফিন করে নেব। এটা হচ্ছে খুব সস্তায় একটা প্রোটিন খাবার, যেটা ভীষণই ভালো। তো কিছুটা শুকনো মুড়ি আর তার সঙ্গে কিছুটা এই যে কল বেরোনো ছোলা, এটা ভীষণ আমাদের শরীরের পক্ষে উপকারী। তো এইটা খেয়ে নিয়ে তারপরে আমি দুধ চাটা খাবো, কারণ সকালবেলায় চা না খেলে ঠিক কাজের এনার্জি পাওয়া যায় না। আর লাল চা দিয়ে দিন শুরু করলে আমার সারা দিনটাই ম্যাচ ম্যাচ করবে। তো দুধ চা খাবো যখন, দুধ চাটা তো খালি পেটে একেবারেই ভালো নয়, তাই ভাবলাম তাহলে কিছু খাবার খেয়ে নিই যেটা ভালো হবে শরীরের পক্ষে। তো সেই কারণে একটু ছোলা আর মুড়ি খেয়ে নিলাম আর এরপর টুকটাক কিছু কাজ সেরে নেব, তারপরে চা খাবো। তো সোনা যেহেতু খেলতে গেছে, এসে তো খিদে পেয়ে যাবে, তাই গতকাল রাতে আটা মেখে রেখেছিলাম, সেটা বার করে নিলাম ফ্রিজ থেকে, এতক্ষণে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। আর তার জন্য একটু ওআরএস বানিয়ে নিচ্ছি, একটু নুন চিনি আর তার সঙ্গে একটু লেবুও দিয়ে দেবো। আর সেই সঙ্গে ও যে স্নান করবে এসে, তাই গরম জলটাও বসিয়ে নিলাম। এছাড়া আরও কিছু টুকটাক কাজকর্ম সারবো আর তারপরে নিজের জন্য চাটাও বানিয়ে নেব। এই বিগত দিনগুলিতে আপনারা অনেকেই আমাকে বেশ কিছু কমেন্ট করেছেন, সকলের কমেন্টের কোনো রিপ্লাইও আমি দিতে পারিনি। আমার হাত পা বাঁধা ছিল, আমি ফোনের কাছেও সেভাবে যেতে পারিনি, সেভাবে সময় করে উঠতে পারিনি, তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, সোনার জলটা বানিয়ে নিয়ে এখন এখানে ঢাকা দিয়ে রাখলাম আর তারপরে এই যে নিজের জন্য চাটা বানিয়ে নিলাম। মুড়ি খেয়েছি, এই সমস্ত কাজকর্মগুলো সেরেছি, 15-20 মিনিট হয়ে গিয়েছে। আর এই তো চাটা বানিয়ে নিয়ে এখন চাটা খেয়ে নেব আর তার সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। বিশ্বাস করুন, আমি ভীষণ চেষ্টা করেছি যাতে ছোটো ছোটো করেও আপনাদের সঙ্গে ব্লগগুলি শেয়ার করি, কিন্তু আমার সময়, পরিস্থিতি, শরীর কোনোটাই আমার সেই সময় সাথ দেয়নি, যে কারণে আমি ব্লগগুলো সমস্ত কিছু শ্যুট করে রেখেছি আর এখন ধীরে ধীরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর এই তো চা খেয়ে নিয়ে এখন চালটা ধুয়ে নিচ্ছি, তবে এক্ষুনি বসাবো না, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আর এইভাবে চালটা যদি ভিজিয়ে রাখি না, ভাতটা বেশ ঝরঝরে হয়। চালটা 3-4 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে আরেকটু জল দিয়ে এখন এই যে ঢাকা দিয়ে রেখে নিলাম। এই চাল ধোয়া জলটা গাছে দিলে গাছের পক্ষে বেশ ভালো, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে আর গাছে জল দেওয়ার প্রয়োজন হচ্ছে না। ওদিকে চালটা ভিজিয়ে রেখে তারপরে একদম সরাসরি চলে এলাম রুটি করতে, কারণ সোনা এসে ওই যে খাবে। তো আটাটা এতক্ষণে বেশ নর্মাল টেম্পারেচারে চলে এসছে, তাই ফটাফট সমস্ত রুটিগুলো বেলে নিলাম। আর এই যে রুটিগুলো বেশ সুন্দর কিন্তু ফুলছে। আর আমি আর সোনা খাবো রুটি আর তরকারি, তবে হাজব্যান্ড রুটি খাবে না, কারণ রুটি খেলে ওর এখন একটু অ্যাসিডিটি হচ্ছে, তাই ওকে মুড়ি আর তরকারি দেবো।
তো চলুন, সমস্ত রুটিগুলো আমি বেলে নিয়েছি। আর গতকাল রাতে মটর ডাল দিয়ে একটু তরকা বানিয়েছিলাম, সেটা আছে, তাই আলাদা করে এখন আর তরকারি করার দরকার পড়বে না। তো ওই মটর ডাল দিয়ে রুটি দিয়ে সোনা খেয়ে নেবে। আর এই দেখুন দুজনাই চলে এসেছে বলতে বলতে। এই দাদু বললো ওরা পড়তে এসছে। ইস, কাদা মেখে কি অবস্থা। বস, যাও হাত বসো, আমি গরম জল করে রেখেছি, দিয়ে দিচ্ছি। তো প্রথমে একটু হাওয়াতে বসতে বললাম, তারপরে এই যে জলটা ওর জন্য বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তারপর ও স্নান করে নেবে। আর এখানে মটর ডালটা আমি এখন একটু রোদে দেবো, কারণ বর্ষাকালে এই মুদিখানার কিছু জিনিস, এই নানা রকমের ডাল বা কিছু মশলাপাতি আছে, এগুলো যদি একটু রোদ খাইয়ে নেওয়া হয় তাহলে বেশ ভালো হয়। কারণ এই সময়টাতে নানা রকম পোকামাকড় বা ছাতা পড়ার একটা প্রবণতা থাকে, তো একটু রোদ খাইয়ে নিলে এগুলো বেশ অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। তাই দেখলাম বেশ ভালো রোদ উঠেছে, বিশেষ করে টোটোটার উপর খুব ভালো রোদ পড়েছে, তাই একটা বড় জায়গায় করে ডালটা দিয়ে দিলাম। আর এই তো সোনার জন্য এখন খাবারটাও বেড়ে নিচ্ছি। ওই যে বললাম গতকাল একটু মটর ডালের তরকা করেছিলাম, তো সেইটা আর সঙ্গে একটু রুটি দিলাম, আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম মুড়ি আর তরকারি। তো ওরা খেয়ে নিয়ে ওরা ওদের কাজে বেরিয়ে যাবে, আমি একটু পরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? হাজব্যান্ড আর সোনা সকালবেলা জল খাবার খেয়ে যে যার কাজে বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। মানে সকাল সকাল ওই যে বললাম আমার স্নান হয়ে গেছে, তো জামা কাপড়গুলো আর মেলতে পারিনি। তো এখন জামা কাপড়গুলো মেলে নিয়ে তারপর একটু বাজারে যাব, কারণ আজ রাখি পূর্ণিমা, তো ও কয়েকজনকে রাখি পরাবে, তাই ওর জন্য কিছু রাখি কিনে নিয়ে আসতে হবে। কালকে একটি বন্ধু ওকে রাখি পরিয়েছে, তার জন্যও নিয়ে আসতে হবে। তো এই তো বেরিয়ে পড়েছে একদম রেডি হয়ে। এছাড়াও ওর দুই দিদি আছে যারা প্রত্যেক বছর ওকে রাখি পরায়, তাদের জন্যও নিতে হবে। 4, 5, 6, 7, 8, 9, 10টা আছে। 50 হচ্ছে তো, যাও 40 টাকা। ওই যে বাচ্চাগুলো পড়তে এসছে, দেখাও, ছোটগুলো নেবো। একটা ক্যারি ব্যাগে দিয়ে রাখি তো নিলাম, আর সেই সঙ্গে বাচ্চাদের জন্য কিছু চকলেটও নিয়ে নিলাম। চলুন, মোটামুটি আমার কেনাকাটা হয়ে গিয়েছে, আর এবার যাই, কারণ প্রথমেই চলে যাব যেখানে টিউশন পড়ছে মামার কাছে, ওখানে যাব, আর তারপর বাড়ি ফিরে এসে রান্নাও করতে হবে। চলে এসেছি সোনার দাদুর কাছে। সোনা এই দাদুর কাছেই টিউশন পড়তে আসে, তো ও তো গিট বাঁধতে পারে না এখনও পর্যন্ত। তো সোনা রাখিটা ধরে দিল, একটু প্যাঁচ দিয়ে দিয়েছে, তারপর আমি প্রত্যেককে রাখি বেঁধে দিয়েছি। একটা পুরি দিন। এরপর চলে এসেছি সোনার জেঠিমার বাড়ি। এসে প্রথমে ছোট দিদি রাখি পরিয়ে দিচ্ছে, আর তারপর বড় দিদি পরাবে। তো দাদুর ব্যাচে সকলকে রাখি পরিয়ে সেখানে কিছু ফটোশ্যুট করাও হয়েছে। আর এই তো ছোট দিদি রাখি পরানো হয়ে গেছে, এইবার বড় দিদি রাখি পরাচ্ছে। আর তারপর সোনাও দিদিদের জন্য রাখি এনেছে, ও পরিয়ে দেবে দিদিদের। ও রাখি ধরবে, ওর মা গিট বাঁধবে। তো এই যে সকলকে রাখি পরানো হয়ে গেছে, দিদি ভাইকে, ভাই দিদিকে রাখি পরানো হয়ে গেল। তারপরে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পর সোনার ঠাম্মিও সোনাকে পরিয়েছে, আর সোনাও তার ঠাম্মিকে পরিয়েছে। ব্যাস, রাখি পরানোর পর্ব এই পর্যন্ত শেষ। তারপরে আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব পটল চিংড়ি। তো বেসিক যে মশলাগুলো থাকে, জিরে, আদা, টমেটো, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই যে ভেজে রাখা পটলগুলো আর আলু দিয়ে দিলাম। এটা সেদ্ধ করেও নিয়েছিলাম প্রেসার কুকারে। আর এই রেসিপিটা এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আমি শেয়ার করেছি, তাই আর সম্পূর্ণটা দেখালাম না। যাই হোক, এরই মধ্যে আমার ভাতটাও হয়ে গিয়েছে, ওদিকে পটল চিংড়িটাও হয়ে গিয়েছে। যাই হোক, রান্না আমার প্রায় শেষ। এদিকে দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় 2টোর ঘরে, তাই আর বেশি দেরি করলাম না। সোনাকে এখন খেতে দিয়ে দেবো। আর আজকের মেনুতে ছিল পটল চিংড়ি আর আমের চাটনি। যেহেতু দেরি হয়েছে তার বিশেষ কিছু আর রান্না করতে পারলাম না। আর এখন এই যে সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি, সোনাকে খেতে দিয়ে দেবো, কারণ সোনার বাবার আসতে অনেকটাই দেরি হবে।
সোনা খেতে বসে পড়েছে আর আমিও এই তো সোনার জন্য ভাতটা নিয়ে চলে এসেছি। এই পর্যন্ত আজকের ব্লগটির মধ্যে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, সোনাকে খেতে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা এখন ক্লিন করে নেব। আর তারই সাথে এতদিন ভিডিও না দিতে পারার কারণটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দিনগুলোতে বেশ কিছু সমস্যার মধ্যে আমি পড়েছি। প্রথমত আমি প্রচণ্ড পরিমাণে শারীরিক সমস্যায় ভুগছিলাম, তার সঙ্গে একটু ঘুরতেও গেছিলাম। এছাড়াও ঘুরে এসে আমার সোনার ভীষণ রকমের শরীর অসুস্থ হয়ে পড়ে, তার ডিহাইড্রেশন হয়ে যায়, সেই সঙ্গে জ্বর, বমি, পটি সমস্ত কিছু তার একসঙ্গে শুরু হয়ে যায়। তাকে হসপিটালাইজড করতে হয় এবং 2 দিন সে হসপিটালে ভর্তি থাকে। তারপর তাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসি। এখনও তারকে আমরা অবজারভেশনে রেখেছি, তবে আগের থেকে অনেকটাই ভালো আছে। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার সোনা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এর মধ্যে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে আর এই যে একসাথে খেতেও বসে পড়েছি, বেলাও অনেকটা হয়ে গিয়েছে। তাহলে চলুন আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে।